হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। আগের থেকে আস্তে আস্তে আমার কাশিটা কমছে আর ঠান্ডা মানে সর্দিটাও কমছে। আজ সোমবার একটু সকাল সকালই উঠে গেছি, কারণ দুজনেরই স্কুল আছে, বাবা ছেলে দুজনেরই স্কুল আছে। এদিকে মেয়ে তখনও ওঠেনি, তাই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরেই এই যে উনি উঠে গেছেন, উঠেই মায়ের কোলে বসেছে, মানে ওকে আদর করতে হবে একটু, তারপরে ওর ঘুম ভাঙবে, তারপরে ও নিচে যাওয়ার জন্য বায়না করবে। ওর এইসব মানে ওটা ওর নিত্যদিনের কাজ। এরপরেই চলে এসেছি আমি সোজা রান্নাঘরে, এসেই চা বসিয়ে দিয়েছি। গরম গরম একটু সকালে চা খেয়ে নেবো, চা খেয়েই কিন্তু রান্না বান্না বসিয়ে দেবো। একটু লিকার চাই করছি, সকালে সবাই একটু লিকার চা খেতেই ভালোবাসি। একটু আদা দিয়ে বেশ লিকার চা হবে, তাহলে ভালোই লাগে, তাই না? আর আজকে আর খুব বেশি কাজকর্মে লেট করব না, একটু তাড়াতাড়ি করেই সেরে নেবো। দিয়ে তারপরে বিকালে একটা জায়গায় যাওয়ার কথা ভাবছি, এখনও তোমাদের দাদাভাইকে বলিনি। আসলে ওই কদিন ধরে বলছিল চলো না চলো না, আসলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার কথাই হচ্ছিল। তোমরা জানো জগদ্ধাত্রী ঠাকুর এখন মানে জগদ্ধাত্রী পুজো চলছে, আর আমাদের এদিকে বিশাল জাঁকজমকভাবে হয় না, তাও 7-8টা ঠাকুর ওঠে আরামবাগের মধ্যে, বেশ ভালোই লাগে। সারা বছর এই জগদ্ধাত্রী পুজো বলতে একটা দিন ঘুরতে যাওয়া হয়, যেদিনকে আমাদের এখানে আরামবাগে বাজি পোড়ানো হয়, সেদিনকেই যাই। তো দেখা যাক কি হয়, যাব বলে ভাবছি, তবে জানি না, যদি শরীর ভালো থাকে তাহলে যাব। শরীর ভালো থাকে বলতে কাশিটা তো ভীষণভাবে হচ্ছে, লোকের কাছে যদি কাশি হয় তাহলে কি ভালো লাগে, তাই না? ওই দেখেছো, বলতে বলতেই শুরু হয়ে গেছে। এই কাশিটা আমাকে যেন পিছু ছাড়ছে না। তো যাই হোক, অনেক ওষুধ খাচ্ছি, 2-3টে সিরাপ মিলিয়ে মিশিয়ে খাচ্ছি, তাও মানে যাতে কমে কাশিটা, তাও এখনও পর্যন্ত কমেনি কিন্তু। তো চলো, অনেক কথাই হলো, কি কি রান্না হচ্ছে বলি। এই যে পুঁটি মাছ, এইগুলো পুঁটি মাছ আগের দিনের ভাজা ফ্রিজে ছিল, তো এটা দিয়ে আলু দিয়ে একটা বেশ চটচটে ঝাল মতো করতে বলছে শ্বশুরমশাই। কাঁচকলা ভাজছি আমি আমার জন্যে, আর আমার জন্য একটা হালকা কাঁচকলা, আলু, পেঁপে এসব দিয়ে একটা ঝোল করব, আর পুঁই শাক দিয়ে ডাল দিয়ে একটা তরকারি হবে। তো আজকে মেনু বলতে এই, ছেলে মেয়েরা তো খাবেই না এইসব রান্না, তো ওদের জন্য দেখা যাক ডিমের ব্যবস্থা করতে হবে। ডিম সেদ্ধ বাবিনকে দিয়ে দিলে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিলে বাবিন খেয়ে নেয়, ওর কোনো জ্বালা নেই। আর সোনামাও তাই ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেয়। তো আজকের দিনটা এইভাবেই, মানে এই বেলাটা এভাবেই হবে, রাত্রেবেলা দেখা যাক আবার কী হবে। তো এদিকে তো আমি ছটপট করে রান্না বান্না করছি, আর এর মাঝখানে একবার করে মেয়েকে দেখে আসছি, কারণ ওরও তো শরীরটা খারাপ, তাই ওকে বারে বারে দেখতে যেতে হচ্ছে। তো তারপরে দেখো ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছেলেকে, ওর বাবাকে দুজনকেই খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে নিজেও কিছু খেয়ে নেবো। কিছু বলতে ভাতই খাবো, গলাটা না ভীষণ ব্যথা, কাশি হয়ে হয়ে গলাটা ভীষণ ব্যথা হয়ে গেছে, তাই একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এর আগে অবশ্য বাবিনও বেরিয়ে গেছে, ওর দাদুই ওকে আজকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছে। আসলে রোজ রোজ যাওয়াটা সম্ভবও না, কিন্তু ওরই মধ্যে যদি ওর দাদু ফাঁকা থাকে বা ওর পাপা যদি হাতে একটু টাইম থাকে, তাহলে ওর পাপাও দিয়ে আসে। তো তোমাদের দাদাভাই এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর ও রোজ ঠাকুর প্রণাম না করে কিন্তু কোথাও যাবে না। ও স্নান করে একবার ঠাকুর প্রণাম করবে, ফের স্কুল যাবার সময় প্রণাম করবে, স্কুল কেন এমনি কোথাও যাওয়ার সময়ও ঠাকুর প্রণাম করে, অবশ্য আমিও করি এটা। আর রাত্রে শুতে যাবার আগে, মানে ঘুমাতে যাবার আগে ও ঠিক ঠাকুর প্রণাম করবে। ওর ড্রয়ারে দেখো চকলেট আছে, বুঝলে তো? দিয়ে দেবো। খায়াটা আছে। কেটে দেবো নখটা, মা নখটা কেটে দেবো, নখটা নখটা না, নখটা কেটে দিলে। তো আমি সোনামাকে নিয়ে বাড়ি আসার সময় দেখো, আমাদের বাড়ির সামনেই যে আমাদের কলা গাছের বাগান, ওখানেতে কলাগুলো দেখাচ্ছিলাম, আমাদের 4টে কাঁধি কলা ফলেছে, আর এরই মধ্যে বাঁদরেতে খেয়ে নিয়ে চলে গেছে। তো ওপরেরগুলো সব খেয়ে নিয়েছে, বড় বড় কাঁধি হয় জানো তো, পুরো কলাতে পুরো ভর্তি হয়ে থাকে, কিন্তু হনুমানে এসে, হনুমান বাঁদর যা জানি না, ওরা এসে খেয়ে নিয়ে চলে গেছে সেদিনকে। আর তারপরে আমি যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো ওপরে এসে ওষুধগুলো খেয়ে নিচ্ছি টাইম টু টাইম, তো আমাকে ওষুধগুলো খেতেই হয়। তো ওষুধ খেয়ে নিচ্ছি, ওষুধ খেয়ে এবার মেয়েকে একটু ফোনটা চালিয়ে দিয়ে বসিয়ে দিয়ে যাব, তারপরে আমি স্নান করব, স্নান করে পুজো করব, তাহলেই মোটামুটি এবেলার মতো কাজ ফিনিশ। শুধু মেয়েকে স্নান করাতে বাকি থাকলো, তবে আজকে ওর গা মোছাবো, আজকে স্নান করাবো না, জ্বর আসা এখনও বন্ধ হচ্ছে না, তো এই কারণে। আর আমি কেন হাসছি বলো তো, এই যে আমার মেয়ে বলছে কি ভিডিও বানাবো, ভিডিও স্ট্যান্ডটা বারান্দায় রাখা আছে, ওটা দেখে বলে কি ভিডিও বানাবো, ওই জন্য চুল আঁচড়াতে গেছে, তো আমি ওই জন্য হাসছি।
কতটা পাকা হয়েছে দেখেছো? যতক্ষণ শরীর খারাপ ঠিক আছে, জ্বর যখনই ছাড়ছে তখনই আবার দুষ্টুমি শুরু হয়ে যাচ্ছে। তো বাচ্চারা এরকমই হয়, আর এরকম হওয়াটাই ভালো আমার মনে হয়। শুভ দুপুর বন্ধুরা, দেখো এখন বাজছে 2:30 পেরিয়ে গেছে, 2:35 বাজছে। আর এই যে ইনি ঘুম ভেঙে গেছে, ভাত খাওয়ালাম এইমাত্র, দিয়ে ও এখন জানলায় এভাবে বালিশ দিয়ে বসবে, এর উপরে ওঠার চেষ্টা করছে। ওঠো ওঠো, আমি তুলে দিচ্ছি, ধরে দিচ্ছি, ওঠো। ওই পারে যাবে না, ভয় তো। তো ওইদিকে জানলা দিয়ে বাঁদর আসে, ওই জন্য ওটাকে দেখার জন্য এরকম করছে। এই যে দেখতে পেয়েছো বাঁদর? এক্ষুনি আসবে, আসার টাইম হয়ে গেছে। রোজ আসছে, আমাদের কলাগুলো খেয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তুমি বসে এখানে, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি। হ্যাঁ মা, ঠিক আছে মা, এখানে তুমি বসো। বসবে তো? সারা নেই। হ্যাঁ। বসবে তো? তুমি এদিকে তাকাও, তাকিয়ে বলো। তাহলে বসো। আমি এখন ছাদে যাচ্ছি, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আসছি আসছি, তোমার এই যে জামা কাপড় তোলা হয়ে গেছে, আর মেয়ে ডাকছে, আমার সাথে এলো না তো এখন ডাক শুরু করেছে। এসে গেছি, এই যে আমি। মাম্মা রে, মাম্মা। আর সারা নাই, এই মা মা করে অস্থির হয়ে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, বিকালে আবার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। কি বলো? কে মারলো? কে মারলো পাথর ছুঁড়ে? দা ভাই? দা ভাই তো স্কুলে গেছে। দেখো খেলছে, পড়তে না দাদা, খেলতে না দিলে। দেখো একটা কাগজ ছুঁড়ে বেড়েছে, দেখে করে। কাগজ ছুঁড়ে বেড়েছে তোমাকে? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো শুভ বিকেল বন্ধুরা, এই যে একটু রেডি হয়েছি দুটো রিল বানাবো বলে, আর ধাক্কা দেখাতে যে সোনামাকে নিয়ে ধাক্কা দেখাতে যাবো বলেছিলাম, কিন্তু জ্বরটা নেই বলে তোমাদের দাদাভাই বলছে আর যেতে হবে না। আর এই যে ও স্কুল থেকে এসে খেয়ে দিয়ে এরকমভাবে শুয়ে আছে, একেবারে রেডি হয়ে নিয়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো বলে। ছাদে যাবো এখন, রিল বানাবো, কিন্তু ও ভাবছে এখনই আমি চলে যাচ্ছি, কোল থেকে আর নামবে না, তাই তো? আচ্ছা ছাদে যাবো, কই গো আসো একটু, ফোনটা তো ভেবেছিলাম তোমাদের দাদাভাই আমার ফোনটা ধরে দেবে, একটু ভিডিও করব, তো ও আর ধরে দেওয়ালো না, ধরে মানে দিতে আসবে না আর কি। আসলে স্কুল থেকে আসার পরে না একটু টায়ার্ড হয়ে যায়, তো এরপরে আর কারোর ইচ্ছা করে না। সত্যি আমারও বলাটা হয়তো ভুল, যাই হোক আমি জোর করিনি, আমি চলে এসেছি নিজেই স্ট্যান্ডটা নিয়ে, স্ট্যান্ডটা ভাঙা স্ট্যান্ড নিয়ে চলে এসেছি এখন ভিডিও বানাতে। দেখা যাক কী হয়, 2-3টে তো রিল হবে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমিও 2-3টেই রিল বানিয়েছি, তারপরেই ধরপর ধরপর করে ছাদ থেকে নেমে এসেছি, এসেই দেখো বেরিয়ে যাচ্ছি। আর ছেলে মেয়ে দুজনকেই রেখে যাব, রেখে ঠান্ডা বলে নিয়ে যাব না। এরই মধ্যে কি হয়েছে, আস্তে আস্তে যে কাঁধে ব্যাগটা নিয়েছি খেয়াল করিনি, ব্যাগের ফিতেটা মানে একটা হ্যান্ডেল একটা সাইড ছিঁড়ে গেছে। তো এরকমটা আমার সাথেই হয়, কি আর বলবো, 10-12টা ব্যাগ, তাও আমি বেছে বেছে ওই ব্যাগটাই নিয়ে গেছি, আর ওটা নিয়েই সমস্যায় পড়তে হয়েছে। তবে অবশ্য আমি সেলাই করে নিয়েছি। তোমাদের দাদাভাই বলছিল ব্যাগটা ফেলে দাও, ব্যাগটা নিয়ে যেতে হবে না, কিন্তু ব্যাগটা আবার ফেলা যায় বলো, ভালো লেদারের ব্যাগ। তো বন্ধুরা আমাদেরও ঠাকুর দেখা এবার শুরু হয়ে গেছে, এরপর থেকে আমি র ভিডিও পোস্ট করছি, আমাদের সাথে সাথে তোমরাও ঠাকুর দেখে নিও। আরে আমি ক্যামেরাটা সেটিং করতে পারি।
এখানে আমাদের মোটামুটি বেশ ভালোভাবেই আমরা ঠাকুর দর্শন করেছি। এটা নিয়ে আমাদের কিন্তু দুটো ঠাকুর দেখা হলো। এরপরেই চলে যাব বাবিনের স্কুলের মাঠে, মানে বয়েজ স্কুলের মাঠে। তো দেখো এখানে হয়েছে বুর্জ খলিফা, মানে প্যান্ডেলের থিমটা বুর্জ খলিফা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এত সুন্দর ওখানে মিউজিক বাজছিল, তো দারুণ লাগছিল। আমাদেরও লেগেছে, খুব ভালো লেগেছে। বাইকগুলোকে সরিয়ে দেবে। যে সমস্ত দর্শক বন্ধু মাঠের মধ্যে বাইক নিয়ে ঘোরাঘুরি করছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা দ্রুত বাইকগুলো মাঠের বাইরে রেখে আসুন। আমাদের প্রতিনিধিরা বাইকের কাছে রয়েছে। আমাদের ক্লাব এই প্রতিমাটি বুর্জ খলিফার প্যান্ডেলের ভেতরের, তো ওখানে ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি বলে ফটো পোস্ট করলাম। তো তারপরে বেরিয়ে যাচ্ছে, এখন আমরা কিছু খেয়ে নেবো। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, তো এবার মনে হচ্ছে কিছু একটা খাওয়া যাক। আর যেহেতু পুজো মানেই মেলা, মেলাতে এলে একটু মানে ফুচকা, ঘুগনি, চপ এসব খাবো না সেটা কি হয়। তো দেখো আমরা পাঁশকুড়ার চপ খাচ্ছি এখানে, মানে বিভিন্ন রকমের চপ ছিল, তার মধ্যে পাঁশকুড়া চপটাই আমাদের সবথেকে বেশি ভালো লাগে। তো পাঁশকুড়া চপটাই খাচ্ছি এখন দুজনে মিলে, আর বাড়ির জন্যও নিয়ে নিয়েছি। তারপরেই খাচ্ছিলাম রোল। তো রোলটা অতটাও ভালো লাগেনি, আমারটা প্যাকেটে করে নিয়েছি, আমি খেয়েছি খানিকটা, তারপরে বাকিটা প্যাকেটে নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপরে যাচ্ছি আরও একটা মন্দিরের দর্শনে, মানে প্রতিমার দর্শনে। তো এখানে বাইক থেকেই ফটো তুলেছি, আবার একটু ভিডিও ক্লিপিং নিয়ে নিয়েছিলাম, আর বাইকে নামিনি যেহেতু রাস্তার পাশে। তারপরে চলে এসেছি আরও একটা জায়গায়, মানে সামনেই পরপর যে 7-8টা প্রতিমা এখানে হয়, খুব একটা বেশি দূরত্বের না, মানে কাছাকাছি 5 মিনিট 7 মিনিটের মধ্যেই, কাছাকাছির মধ্যে আর কি। তো এখানে মন্দির, এখানে দর্শন করলেই এটাই লাস্ট আর কি। না, এটা লাস্ট না, সরি, এরপরে একটা আছে, এই যে যাচ্ছি ভেতরে। ওই যে বললাম না 5-7 মিনিটের গ্যাপ, এটা তো 5 মিনিটেরও না, তো একদম 3 মিনিট কি 3.5 মিনিটের রাস্তা। তো এখানেই লাস্ট। আসলে আরও দুটো ছিল, আমরা যাইনি সেখানে, যেহেতু ছেলে মেয়েকে বাড়িতে রেখে গেছি, তো এই কারণে আর বেশি দূর যাব না। তো তাড়াতাড়ি করেই বাড়ি ফিরবো, আর যেহেতু নিজেদেরও শরীর সব খারাপ, আর বাইকের মধ্যে খোলা কানে, মানে কানগুলো তো পুরো বাতাস লাগবে, আর বেশি বেশি ঠান্ডা লাগবে, সে কারণে আর বেশি খুব একটা ঘোরাঘুরি করবো না। আর আমার অবস্থা দেখেছো, প্রত্যেকটা জায়গায় মাঝে মাঝে কাশছি, আর বলছি ভিডিওটা বন্ধ করো, তোমাদের দাদাভাই ভিডিও বন্ধ করেনি। তো কী করবো, ভিডিও যেহেতু করেই দিয়েছি, আমিও পোস্ট করে দিলাম। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করব না। বাড়ির জন্য আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বন্ধুরা, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।